গাছকাটাকে কেন্দ্র করে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পাটোয়ারি বাড়িতে বাবুল হোসেনের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। আহত বাবুল হোসেন, নাজমা বেগম, সাংবাদিক ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, কথা কাটাকাটির প্রেক্ষিতে শনিবার দুপুরে জসিমের ছেলে জুয়েল, রহিমা বেগম, জিনিয়া আক্তার সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে বাবুল হোসেন, নাজমা বেগম, সুমাইয়া আক্তার আহত হয়। বাবুল হোসেন ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয় লোকজন। পরবর্তীতে সাংবাদিক ফরহাদ হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেওয়ার রাতে সাংবাদিক আনিস আহমেদ হানিফের অফিসে সাংবাদিক ফরহাদ হোসেনের উপর হামলা চালায় জুয়েল সহ একদল সন্ত্রাসী। গুরুতর আহত হন সাংবাদিক ফরহাদ হোসেন। সাংবাদিক ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত সাংবাদিক হানিফ ও এসআই মহিউদ্দিন নাইম সহ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সাংবাদিক ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসা হয়। চাটখিল থানার ওসি তদন্ত মোহাম্মদ আব্দুস সুলতান বলেন, এই বিষয়ে থানায় 2টি অভিযোগ এসেছে, তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জসিমের ছেলে আমাদের ঘরে ঢুকি জুইল আমাদের মারধর করি, আমার টানা হিসা করি, আমার চেন নিচে গলা আমাদের আক্রমণ করছে, আমার স্বামীরা আক্রমণ করছে। আমাদের ঘরে ঢুকি ওর পরিবার পরিবারে আমি সুষ্ঠু বিচার চাই, চাই প্রশাসনের কাছেও চাই, এই বিচার চাই। আমার সবসময় করি গেছে এগুলা। জসিমের ছেলে জুহিলের নেতৃত্বে তার পরিবার সবাই আমার ঘরে ঢুকে আমার উপরে খুব হামলা অত্যাচার অবিচার করে এবং আমার ওয়াইফের টানি হাসলে বাইক করে নিয়ে অনেক মারধর করে। লাস্টে আমারও অনেক মারধর করছে। আমার এলাকার কিছু লোক আসে আমাকে পরে হাসপাতালে আনি ভর্তি করেছে এবং আমি প্রশাসনের কাছে সূক্ষ্ম বিচার চাই, যেমন আমার বিচারটা যেন করে সূক্ষ্মভাবে, আমি যেন এই বিচারটা পাইয়া শান্তি পাই, আমার বিচারটা যেন সূক্ষ্মভাবে করে দেয়।